জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে প্রত্যেকের হাতে কাগজ, তাদের যে বৈধ নিয়োগপত্র তার পাশাপাশি অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন নথি তারা এই মুহূর্তে সঙ্গে নিয়ে তারা এসে হাজির হয়েছেন এবং কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তাদের কি বক্তব্য সরাসরি শুনে নেওয়ার একবার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তাদের তরফে কি বক্তব্য, কি বিষয় বলবো কি বিষয় বুঝতে পারছি না, কারণ আমরা যোগ্য প্রার্থী, আজকে যোগ্য হওয়ার পরেও এরকম এই অবস্থাতে এসে দাঁড়াতে হয়েছে। 5,000 জন যেখানে বলছে, সিদ্ধার্থ বাবু কালকে বলছে, তার জন্য 19,000 আজকে আমরা সাফার করছি। আজকে আমরা যদি এরকম অবস্থায় এই যে মানে জীবনটাই থাকবে কিনা সেটাই বুঝতে পারছি। আমি একটু আপনার কাছে চলে যাবো, আমি দেখছি আপনি তালিকা নির্দিষ্ট করছেন, একটা হিন্ট দিন কি বিষয়টা। অ্যাকচুয়ালি দেখুন, যারা যোগ্য তাদেরকে শুধু রাস্তায় নামতে হচ্ছে, যারা যোগ্য তাদের জন্য তাদের মান সম্মান এখন পড়ে যাচ্ছে। আজকে কতটা সম্মান এবং চিন্তার বিষয়, আজকে যদি কারোর একটা প্রাণও চলে যায় তার দায়টা কে নেবে বলুন তো? আজকে তো আমারও এরকম মনে হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, এত টেনশন নিতে পারছি না। আমার বয়স্ক শাশুড়ি বা আমার ফ্যামিলি আমার উপরে, তাহলে সিম্পেথি এতদিন যারা রাস্তায় ছিল তার আমরা যারা যোগ্য তাদের কোনো সিম্পেথি নেই? আমাদের জীবনের কোনো দাম নেই বলুন তো? আমি আরো বেশ কয়েকজনের সাথে কথা বলে নেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হচ্ছে, ছবি সহ ডকুমেন্টগুলো, একটু আপনাদের কাছে চলে যাবো, একটু হিন্ট দিন কি বিষয়। এটা কি আপনার ব্ল্যাঙ্ক ওয়েমার মনে হচ্ছে? এটা কি আপনাদের ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করতে পারাটা সবার আগে দরকার। যতদিন না সে নির্ণয় করা সম্ভব তার আগে রায় বেরোনোটা বিবেচনা সাপেক্ষ বলে মনে করি। আজকে যে সম্মানহানি হলো এর দায় কে নেবে? কে নেবে? এই কাগজপত্রগুলো কি আপনাদের বেআইনি বলে মনে হয়? বিচার করুন, সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কাগজ দেখাবো। এসএসসি রেকমেন্ডেশন লেটার, মধ্যশিক্ষা পর্ষদের